সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাংশন সরলীকরণের এটা কত নাম্বার ক্লাস যে মনে আছে? এটা হচ্ছে 7 নাম্বার ক্লাস। এর আগে আমরা টোটাল 6টা ক্লাসে 6টা ফাংশন সরল করাইছি। ধারাবাহিকভাবে এভাবে আমরা অনেকগুলা ক্লাস করাবো। কথা না বাড়িয়ে আমরা একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই। প্রথমে আমরা কি করব? এটা হচ্ছে এ, এটাও এ, এর সাথে এ গুণ করো, তাহলে এখানে কত আসবে? এ ইন্টু এ প্লাস, আবার এ দিয়ে সি কে গুণ করো। ঠান্ডা মাথায় অঙ্কগুলা করবে। প্রথমে এর সাথে এ গুণ করো, এ ইন্টু এ, তারপরে এ এর সাথে সি গুণ করো, এখানে আসবে কত? এ সি। তারপর দেখো বির সাথে এ গুণ করো, বি, এ বি অথবা বি এ, যা ইচ্ছা লিখতে পারো, প্লাস আবার কি করবে? বি এর সাথে সি গুণ করো, বি আর এ গুণ করলে এ বি বা এ বি, বি আর সি গুণ করলে কত আসবে? বিসি। আশা করি এতটুকু বুঝছো। তারপর একটা সূত্র দেখো, তোমাদেরকে শিখাইছি এর আগে ক্লাসে, 4 নাম্বার সূত্র দেখো। 4 নাম্বার, এ আর এ গুণ করলে কত হবে? এ হবে। এ স্কয়ার হবে না, এ আর এ গুণ করলে এ স্কয়ার হবে না। প্লাস এখানে কত লিখছি? এ সি, এখানে লিখছি কত? এ বি, এখানে লিখছি কত? বিসি। আশা করি এতটুকু বুঝছো। এ আর এ গুণ করলে এতটুকু একটা সূত্র ব্যবহার হয়েছে এখানে। তারপর দেখো আমরা জানি 2a, 2টা এ, 3টা এ, 4টা এ। 2a মানে কি? 2a, 2টা এ, 3a, 3টা এ, 4a, 4টা এ। আমাকে যদি শুধু বলে এ, 2a বলতে কি বুঝাই? 2টা এ, 3টা এ, 4টা এ। শুধু এ বলতে এখানে একটা কি আছে? 1 আছে, এটা মনে রাখতে হবে। এখানে এ, সামনে কি আছে? 1 আছে, আমরা লিখি না আর কি। সামনে একটা এ বলতে শুধু এ। তোমাকে যদি বলে সি, তুমি বলবে সি বলতে 1 সি বা একটা সি, সামনে একটা 1 আছে। তো এখানে এ বলতে কি বোঝাচ্ছে? এখানে মনে মনে একটা 1 আছে, এটা ধরে নিতে হবে। এখন আমরা কমন নিব। এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ। তাহলে এ, এখানে, এখানে আমরা এই 3 জায়গা থেকে এ কমন নিব। ব্র্যাকেট দাও। এখানে থাকবে কত? 1 প্লাস এখানে থাকবে কত? সি প্লাস এখানে থাকবে কত? বি, আর ওইখানে থাকবে বিসি। কি বলছি দেখো, এখানে এ এ এ, একটা এ কমন নিলাম, 1 প্লাস সি প্লাস বি, এতটুকু আমরা লিখলাম। লেখার পর এই সূত্রটা একটু মনোযোগ দাও তো। এই 1 প্লাস এ সূত্রটা আমরা একটা জায়গায় লিখি। 1 প্লাস সি, এই যে দেখো এখানে 1 প্লাস সি, 1 প্লাস সি সমান কত হবে? 1 প্লাস এ সমান যদি 1 হয়, তাহলে 1 প্লাস সি সমান 1 প্লাস আরেকটা কি আছে? বি। 1 প্লাস বি সমান কত হবে? 1 হবে। আমি কি বলছি দেখো, 1 প্লাস সি 1 প্লাস বি, 1 প্লাস বি সমান কত? 1। তোমাকে যদি বলে 1 প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত হবে? ডট ডট, তুমি বলবে 1। কেন? 1 প্লাস এ সমান 1, 1 প্লাস বি সমান 1, আবার 1 প্লাস সি 1, এভাবে 1 হতেই থাকবে। তাহলে এই পুরো জিনিসটা কাজ করলে কত আসবে? এই সম্পূর্ণ এটা কাজ করলে কত আসবে? এটা 1 প্লাস সি মান কত আসলো? 1 প্লাস বি, আবার 1 প্লাস বি এর মান কত আসলো? 1, অর্থাৎ এই পুরাটার মান আসবে 1। এই সম্পূর্ণটার মান কত আসবে? 1 আসবে। আমরা এখানে লিখব এ ইন্টু 1 প্লাস সবার লাস্টে কি আছে? বিসি। 1 দিয়ে গুণ করো, এ কে এ প্লাস এখানে লিখব কত? বিসি। এটাই হচ্ছে আনসার। অর্থাৎ এই সম্পূর্ণ এটার মান কত? 1 বিসি, এটাই আনসার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখানে দুইটা সূত্র, একটা হচ্ছে এ এর সাথে এ গুণ করলে কত হয়? এ হয়। আর একটা সূত্র হচ্ছে 1 প্লাস সি 1, 1 প্লাস বি 1, দুইটা সূত্র। এ আর এ গুণ করলে কত? এ হবে, এই সূত্রটা। আর একটা সূত্র শিখলাম যে আমরা, এই যে 6 নাম্বার এটা। এভাবে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলা ক্লাস করাবো। আমার এই ক্লাসগুলা আইসিটি গুরু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিন আপলোড দিতেই থাকবো।
তোমরা এগুলা খাতা কলম নিয়ে সুন্দরভাবে ধারাবাহিকভাবে নোট করবা। আমি তোমাদেরকে সরলীকরণের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু শেষ করাই দিব। সরলীকরণ তোমাকে আর কারো ক্লাস করার দরকার নাই। ভালো থেকো, আসসালামু আলাইকুম।